ভাবতেছি জোগালি কাজ আর টাইসের কাজ আর কন্ট্রাক্টদারি করবো। টিনের উপরে আমি কিভাবে টাইস করলাম, তো যারা যারা আইডিয়া নিতে চান তাহলে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার জামাইরে কইছিলাম চুলার পেছনটা একটু টাইস করে আমার সুন্দর করে দেওয়ার লাগে। তো জামাইও বলছে যে হ্যাঁ করে দেবো, একটা মিস্ত্রিও ঠিক করছে। তো মিস্ত্রি অনেক দিন যাবৎ ঘুরেতেছে করে দেবো মানে একটু কাজ আর কি বোঝে না। তো এখানে প্রায় ঘন্টা 2 ঘন্টার কাজ। এটা নিয়ে মিস্ত্রি ঘুরাইতেছে দেখে আগে দুঃখে মানে আমি টাইস করতাম বলে আইসা পড়ছি। তো ঘরের মধ্যে সিমেন্ট ছিল, বালু ছিল, এডি আমি একসাথে ভালো করে মাইখা নিছি, মাইখাই তো লাগাইতাম আইয়া পড়ছি। আর ভাবদাছি আজকে আমার জামাইয়া বাইতেলে কি জানি কয় আমারে। তো হাতের অবস্থাও খারাপ হয়ে যায় গেছে, ভাবলাম একটা গ্লাভস করে মোবাইলটা রাইখা তারপর ভালো করে কাজ শুরু করে দিই। এই তো ভালো করে কাজ শুরু করে দিছি, এখানে প্রায় টাইস লাগানো শেষ। তো আমার জামাই আইসে আমার এরকম কাজ দেখে আমার জামাই হাসতে হাসতে আর বলতেছে আচ্ছা থাক আমিও তোমার লগে হেল্প করি। তো আমার জামাই কইতেছে এই টিনটারে কেমনে কিতা করবো। তো আমি আমার জামাইরে বললাম যে এই টিনটা দেখতে তো খারাপ দেওয়া যায় ভিডিওর মধ্যে, এই টিনের উপরে একটু টাইসের ব্যবস্থা করে দাও। টিনটা যেহেতু ভিডিওর মধ্যে দেখা যায় দেখতে খারাপও দেওয়া যায়, আর তাছাড়া এইভাবে বেড়া দেওয়ার কারণ হলো ওই পাশে বারাটিয়া রান্না করে আর এই পাশে আমি রান্না করি এক চুলার মধ্যে আর কি। আর টাইস মিস্ত্রি যেহেতু আজকে আইসে না, আমিও অর্ধেক কাজ করতেছি। আমার জামাই দেখে তো অনেক খুশি। তো জামাই বলতেছে আজকে 2 জামাইবো মিল্লা এই টিনের উপরে টাইস করে এলাম। তো অনেক ভাবতে একটা বুদ্ধি বার করছে আমার জামাই। এই তো এই টিনের উপরে টাইস করার লাগে একটা নেট লাগবো। তারপর নেটারে চুলার পাশে দইরা মানে টাইসের যে মাপটা আছে না ওই মাপটারে নিলাম। তারপর আমরা একটা রুম খালি আছিল, ওই রুমের মধ্যে 2 জামাইবো মিল্লা কাজে লাগিয়ে ফেলাম। প্রায় বাজে রাইতের 10:30। এই তো নেটটারি বিছাইলাম, নেটটারি বিছাইয়া এই যে ছোটো ছোটো চিকন জিয়েতেরটি আছে না এডিরে নেটের সাইড কোনা 4টা বান্ধা দিতেছি, মানে কাঠের লগে টিনের লগে এইটারে বান্ধে দেবো, এইটার উপরে টাইসটি বসামো আর কি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে চান তাহলে বুঝতে পারবেন কিভাবে আমরা এই কাজটা করছি 2 জামাইবো মিল্লা। এই নেটটার চারপাশে জিয়েতারগুলা কিন্তু ভালো করে বান্ধা দিতে হবে। তো এদিক দিয়ে আমি আমার জামাইরে হেল্প করতেছি আর একটু মানে ভিডিও ফুটেজও নিতেছি, মানে কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে আমার জামাই আমার নিয়ে অনেক হাসাহাসি করতেছে যে তোমার কলজা কত বড়, তুমি একলা একলা চুলার পাশ টাইস করতেছো, বালু দিয়ে সিমেন্ট দিয়ে কেমনি কিতা করলা, এটি জিগিতেছে আর হাসতেছে। এই তো এখানে যখন নেটটা মানে পুরোপুরি বাঁধা হয়ে গেছে তারপর এখানে টাইসগুলো মানে মিলে বিছাই নিতেছে, মানে লতা পাতাগুলো আছে না ওইগুলো মিলে বিছাই নিতেছে। আর এখানে আমার জামাইরে আমি কাজের মধ্যে মানে অনেকভাবে হেল্প করতেছি, ওইটা দিতেছি এটা দিতেছি। আমার জামাইরে বলতেছি যে হাতের মধ্যে একটা গ্লাভস পরে নাও, নইলে আমার হাতের মতো হাত 12টা বেজে যাবো। আমার জামাই কারে না কিছু হইতো না। এই তো এখানে কিন্তু মাথা ঠান্ডা করে টাইসগুলো দেখে মিলাই নিতে হবে, মানে লতা পাতাগুলো মানে একটু মিলাই নিতে হবে, নাইলে আবার উল্টাপাল্টা হয়ে যাবো। টাইসগুলো এখানে একটার সাথে একটা লাগাইয়া মানে জোড়া লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন যে কিভাবে জোড়া লাগানো হয়েছে। এখানে এমনি জোড়াটা লাগাইয়া প্রায় মানে অনেকক্ষণ রাইখা দিছে, তারপর উপর দিয়ে এইভাবে সিমেন্ট দিতেছে। মানে আপনারা দেখে তো বুঝতে পারছেন যে কিভাবে দিতেছে এগুলা। তো যারা এইসব কাজে আইডিয়া আছে তারা কিন্তু ঠিকই বুঝছেন যে কেমনে কিতা করতেছে। তারপর উপর দিয়ে যে সাইড কোনা দিয়ে সাইডটা বান্ধই না যে তার ওলা নেটটা আছে না নেটটা দিয়ে দিচ্ছে, দিয়া প্রায় এটারে এই টাইস আর নেট একসাথে প্রায় মানে 24 ঘন্টার মতো রাইখা দিব। এই নেটের উপরে আবারও মানে সিমেন্ট বালু লেপা দিব আর কি। তো আমার জামাইরে কইতেছি এটা কি টিনের উপরে আজকে বন যেত না, আমার জামাই কইতেছে না টাইসগুলো খুইয়া যাবো আর এটা ভাঙ্গা যাবো, এটা আজকে বন যেত না, এটা কমপক্ষে 2 দিন পরে বয় তৈব। তো আমি 2 দিন অপেক্ষা করছি, তারপরে 2 জামাইবো মিল্লা টাইনা যেয়ে তারগুলা পিছন দিয়া কাঠের মধ্যে বাইন্ধা নিছি। তো দেখতে পাচ্ছেন টাইসটা করা কতটা সুন্দর হয়েছে, আমার কাছে দেখো অনেক ভালো লাগতেছে। 2 জামাইবো বুদ্ধি করে কত সুন্দর করে কাজ করলাম, তাই না? তো কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি আস্তে ধীরে আমার মানে এই রান্নাঘরটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করবো আর কি।